করজোরে ভক্তি ভরে প্রণাম করি সাধু বরে, অভাজনে কৃপা করি করো আশীর্বাদ। নাহি জানি ভক্তি গীতি অধম পামর অতি, আমি অতি মূঢ়মতি না হয় অপবাদ। দাঁড়াইছি সভাস্থলে পরম গুরুর কৃপা বলে, নিতাইয়ের চরণতলে প্রণাম জানাই। রাধাকৃষ্ণের প্রেম লীলা শ্রবণে গলয় শিলা, প্রাণ ভরে মধুর লীলা উচ্চৈ স্বরে গাই। রামায়ণ কীর্তন যেথা 3.5 জন আসে সেথা, নববিধা ভক্তি যার কৃষ্ণ ভগবান তার। সাধু গুরু বৈষ্ণব মেলি, মস্তকে দাও চরণ ধুলি। ভক্ত রসিক শ্রোতা বসিয়াছে যথা তথা, কহি শুনো সভা পুরো আগে। যোগ সঙ্গীত তারায় গায় সুরটি যাদের লাগে, এ শরীর তানপুরা বানতে শেখো আগে। এমন একটি লীলা আজকে আমরা শ্রবণ করব, যে লীলার মধ্যে কত কিছু লুকিয়ে আছে বাবা। বলছেন যিনি এই জগতের অন্নদাতা, খুব মন দিয়ে শুনবে মায়েরা, যিনি এই জগতের অন্নদাতা, আজকে তিনি আমাদের কাছে অন্ন ভিক্ষা করবেন। আর সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা অন্ন ভিক্ষা লীলা। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন। আর ওই আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দ রাখালগণকে সঙ্গে করে কি করছেন? ভান্ডির বনে বিনোদ খেলা খেলছেন। ভগবান খেলা খেলছেন, মানে আমরা যখন খেলি সেটি হয় খেলা, আর ভগবান যখন খেলেন সেটি হয় লীলা, তাই তো? ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। যোগী মুনি ঋষি জ্ঞানী আমা হইতে হীন, এই মতো যেই ভক্ত শ্রদ্ধা ভাবে ডাকে, শ্রী হরির চরণ পদ্ম তাহার মাথায় থাকে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম হয়। তাই বলছেন মায়েরা, আস্তে কথা নয়। তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত। গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর, তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্পহারি, তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি বনের হরি, তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি, তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী, তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত, তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত। ভক্তের ভগবান তুমি শ্রীমধুসূদন, পোড়াতে বসানো মম এই নিবেদন। পরমাণু তুল্য সূক্ষ্ম, হিংস্রক তুল্য মূর্খ, ভিক্ষা তুল্য দুঃখ, সাধন তুল্য কর্ম, মানব তুল্য জন্ম, দয়া তুল্য ধর্ম, মহেন্দ্র তুল্য যোগ, কুষ্ঠ তুল্য রোগ, স্বর্গ তুল্য ভোগ, বর তুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈব তুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, অগ্রহায়ণ তুল্য মাস, দুর্বা তুল্য ঘাস, বাসকে তুল্য ফণি, কোকিল তুল্য ধ্বনি, মৃদঙ্গ তুল্য বাদ্য, ঘৃত তুল্য খাদ্য, সর্বস্ব তুল্য পণ, বিদ্যা তুল্য ধন, উদ্ধার তুল্য জয়, মরণ তুল্য ভয়, গোলক তুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। শ্রমযুত হইয়া খেলা সমাধিয়া, শ্রমযুত হইয়া খেলা সমাধিয়া, আজ শ্রমযুত হইয়া খেলা সমাধিয়া, আজ শ্রমযুত হইয়া খেলা সমাধিয়া, আজ বসিল, আজ বসিল তরুর আজ শ্রমযুত হইয়া খেলা সমাধিয়া, আজ বসিল তরুর ছায়। বলিয়ার না হে দেব, বিনোদ খেলা কহ এরা খালো রায়।
বলে আর না খেলিব বিনোদ খেলা কহ এরা খালো রায়। খেলা আজকার মতো সঙ্গ হলো, খেলা আজকার মতো সঙ্গ হলো, বিনোদ খেলায় আবার হরি বল হরি বল। বিনোদ খেলায় আবার কাল হবে আজকার মতো সঙ্গ হলো, বিনোদ খেলায় আবার কাল হোলি হবে খেলা ভালো লাগে না গো, আজকার মতো সঙ্গ হলো, এই খেলা ভালো লাগে না গো, আজকার মতো সঙ্গ হলো, খেলা ভালো লাগে না গো, আজকার মতো সঙ্গ হলো, খেলা ভালো লাগে না গো, আজকার মতো সঙ্গ হলো, খেলা ভালো লাগে না গো, আজকার মতো সঙ্গ, বিনোদ খেলা ভালো লাগে না গো। ভগবানের খেলা ভালো লাগছে না বাবা। শ্রমযুত হইয়া খেলার সমাধিয়া বসিল তরুর ছায়, আর না খেলিব বিনোদ খেলা কহয়ে রাখালো রায়। ভগবান এত গরম পড়েছে, এত গরম, ঠিক এইরকম গরম বাবা বৃন্দাবনে পড়ে। আমি দেখতে পেলাম এই বছরই এত গরম পড়লো, এসিতেও কাজ করছে না, এত এত গরম। তা এইরকম গরম আমাদের ইউপি মানে উত্তরপ্রদেশ বৃন্দাবন, ওখানে কিন্তু বাবা গরমটা একটু বেশি পড়ে, লু চলে, বাইরে বেরোনো যায় না। তা ভগবান এই গরমের মধ্যেও প্রতিদিন গরু বাছুরকে সঙ্গে করে উঠে যায়, ভগবান খেলা খেলে, তা আজকেও খেলা খেলছে। কিন্তু খেলতে খেলতে কি সুন্দর দেখো, ভগবান খেলা খেলছেন আর খেলতে খেলতে বংশীবটের তরুতলায় বসে বিশ্রাম করছেন। তোমরা যেমন এই জায়গায় বসে বসে কীর্তন শুনছো, এই যে এটা কি গাছ, এটা হচ্ছে বংশীবট, তাই তো? তা ভগবান আজকে ঠিক এইখানে এই বংশীবটের তলায় তোমরা যেমন বসেছো, আর ভগবানও কিন্তু আজকে এখানে এসে বসেছে। তা ভগবান এইখানে বসে এই বংশীবটের তরুতলায় বসে বিশ্রাম করছেন। আর বিশ্রাম করতে করতে সখাগণকে ডেকে বললেন, ও মায়েরা, একটা বড় গান শোনাই তোমাদের। আরে কি বা শ্রীন দো না দোনো ওরে করি গোচা আরণ বড় দোঠো কি 14 মাত্রা 14 মাত্রা। ওরে বসিল তরুর ছায়, ও ছায় রে আরে আরে কি বা, আরে কি বা শ্রীনাথ দো ন দোনো আজ তারাই দো ভাই বসেছে গো, আজ তারাই দো ভাই বসিল গো, তারাই দো ভাই বসিল গো, বলি বৃন্দা বনে কানাই বলাই তারাই দো ভাই বসেছে গো, আজ বৃন্দাবনে কানাই বলাই তারাই দো ভাই বসি
গো আজ বৃন্দা মনে কানাই বল তাদের খেলা ভালো লাগে না গো আজি তারাই তো ভাই বসিল গো তাদের খেলা ভালো লাগে না ভাই আজি তারাই তো ভাই বসিল আজ খেলা ভালো লাগে না বলে তারাই বলে খেলা ভালো লাগে না তারাই ভাই বসি বলে তারাই বসি খেলা ভালো ভাই বসিল তাদের খেলা ভালো লাগে না বসিল খেলা ভালো লাগে না তারাই ভাই বসিল খেলা ভালো লাগে না গো তারাই ভাই বসিল খেলা ভালো লাগে না গো তারাই ভাই বসিল খেলা ভালো লাগে না গো তারা দু ভাই বসিল খেলা ভালো লাগে না গো তারাই ভাই বসিল গো আজ খেলা ভালো লাগে না গো তারাই ভাই বসিল গো খেলা ভালো লাগে না গো বলে তারাই ভাই বসিল তাদের খেলা ভালো লাগে বলে তারাই ভাই বসিল খেলা ভালো লাগে না আজ তারাই দু ভাই বসিল যে খেলা ভালো লাগে না আজ তারাই ভাই বসিল যে আজ খেলা ভালো লাগে না গো শ্রী নন্দ নন্দন করি গোছারণ মলিন মুখ শশী আরে কি বাসি নন্দ নন্দন করি গোচারণ মলিন মুখ শশী আবার সঙ্গে হলো ধরো সব সহচর 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 আজ বংশী বট তলে বসি বংশী বট তলে বসি আবার সঙ্গে হলো সব সহচর তারা বংশী বট তলে বসি আরে কি বা বংশী বট তলে বসি আজ তারাই দুভাই বসেছে গো তারাই দোহাই বসেছে গো ও সেই বৃন্দাবনে কানা তারাই দুভাই বসেছে ও সেই বৃন্দাবনে কানাই বলাই তারাই দোহাই বসেছে গো ও সেই বৃন্দাবনে কানাই বলা ও সেই বৃন্দা
বনের কানাই বলাই তাদের খেলা ভালো লাগে। বলি বৃন্দাবনের কানাই বলাই তারাই ভালো লাগে না রে, বলি খেলা ভালো লাগে না রে, বনের কানাই বলাই খেলা ভালো বসেছে যে। শ্রীনন্দ নন্দন করি গোছারণ। আমার মনে পড়ে এখানে আমার বাবা বসে আছেন, আমার কীর্তন শিক্ষা গুরু। বাবা বলতেই হয়, আমাদের 3 পুরুষ কীর্তন। আমার দাদু কীর্তন করতেন রাধারমন দাস, তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, তারপরে আমি হচ্ছি গৌরগোপাল সরকার। আমাদের বংশ পরম্পরা হচ্ছে কীর্তন, একদম টোটাল ফ্যামিলিটাই। আমার জেঠু থেকে শুরু করে সবাই কীর্তনিয়া, সবাই কীর্তন করে আমাদের বাড়িতে। তা যাই হোক, এই একটা একটা কীর্তনের যে বড় তাল যেটা শোনালাম, বড় দোঠকি 14 মাত্রার তাল, এটা শিখতে মিনিমাম আমার 2 মাস টাইম লেগেছে। তা কীর্তনের যদি পদটাই না গাইলাম বাবা, পদাবলী কীর্তন যদি পদটাই না শোনালাম, তাহলে কীর্তন কি করে হলো? এখনকার কত কীর্তনিয়া উঠেছে, এখন আর কীর্তন শেখা লাগে না বাবা, পদ শেখা লাগে না। এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লেকচার মেরে গেলাম, কীর্তন হয়ে গেল। তোমাদের মুর্শিদাবাদে আমি সেদিন হ্যান্ডবিলে দেখলাম, এই কান্দিতেই, সেখানে কীর্তনিয়ার পালা দিয়েছে কি যেন ভুলে গেলাম, না মনেও থাকে না, সমাজ জাগরণ। সমাজ জাগরণ। সমাজ জাগরণ পালা দিয়েছে, মানে সমাজকে জাগরণ করবে। তারপরে পালা হচ্ছে সত্যের সন্ধানে। ছি ছি ছি, এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমি বলবো, আমি হয়তো কীর্তনের কিছু না জানতে পারি বাবা, আমি তোমাদের ঘরের ছেলে, কিন্তু আমি বলবো যে এই কীর্তন, এই সব পালাগুলো শোনা পালা নয়, ঝালা পালা। এটা শোনা মানে পাপ। যে কমিটিরা, আমি নিবেদন করব, যে কমিটিরা তাদেরকে নিয়ে আসছেন কীর্তন করতে, সেদিন এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, ওই অষ্টকালীনের মধ্যে রূপনাদি অন্য একটা পালা দিয়ে রেখেছে, এই ওই দিককার কীর্তনিয়া। একটা পদ একটা পাপ কিচ্ছু গায় না। এরা কি জানো বাবা, এরা হচ্ছে উকুন। উকুনকে, উকুন কোথায় থাকে? মাথায় থাকে। বলে যেখানে থাকে সেখানকার রক্তটাই চুষে চুষে খায়, নিজের বাসস্থানকে নষ্ট করে দেয়, আবার সেখানেই বাস করে। ঠিক তেমনি আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, আমার অহংকার করব না, আমি, আমার অহংকার নয় বাবা, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি, সেখানে কীর্তনে মাস্টার্স করেছি, কীর্তনে MA করেছি, এবং তোমাদের কৃপায়, তোমাদের আশীর্বাদে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। সেটাও তোমাদের কৃপা, তোমাদের আশীর্বাদ। কারণ তোমাদের আশীর্বাদ না হলে আমি পৌঁছাতে পারতাম না। কিন্তু আমি নিবেদন করব, এই সমস্ত কীর্তন শুনবেন না, শুনো না মায়েরা। এই কীর্তন যারা শুনবে তারাও নরকে যাবে, আর এই সব কীর্তনিয়াদের যারা বায়না করে আনবে তারাও নরকে যাবে। তা কীর্তনের মেন হচ্ছে পদাবলী। এই পদাবলী কীর্তন, বলো তো মা, আমাদের বাংলা থেকে সোনার খনি আছে? হীরার খনি আছে? নাই। কোন খনি আছে? কয়লার খনি, সেটা হচ্ছে রানীগঞ্জ। তা বিভিন্ন পণ্ডিতগণ, বিভিন্ন গুণীজন বলছেন, আমাদের বাংলার মাটিতে সোনার থেকেও দামি, হীরার থেকেও দামি অনেক মূল্যবান রত্ন কিন্তু লুকিয়ে আছে। সেটি হচ্ছে এই বাংলার পদাবলী কীর্তন। এই কীর্তন ভেঙে রবীন্দ্রসঙ্গীতের জন্ম হয়েছে, এই কীর্তন ভেঙে নজরুল গীতির জন্ম হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কীর্তনকে এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন, তিনি সাহিত্য, উপন্যাস, গীতাঞ্জলি মহাকাব্য, তার সঙ্গে তিনি কীর্তন রচনা করে গেছেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজ, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যত নয়, সে কি বলি চোখের জল, সে কি কেবলি দুঃখের আশ, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে
বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে হয় কেবলই যাত নাম। তাই শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন অমুখ শশী সঙ্গে হল ধরো সব সহচর বংশী বটতলে বসে। ভগবান কি করছেন? আজকে বংশী বটের তরুতলায় বসে বিশ্রাম করছেন মায়েরা। আর যখন বিশ্রাম করছেন এমন সময় গোবিন্দের যত সখাগণ ছিল, সখাগণ কারা? বলে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল। সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, আবার সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, আজ সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল। কহে তো জিয়ে লাজ, কহে তো জিয়ে লাজ, আজ সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, কহে তো জিয়ে লাজ, কহে তো জিয়ে লাজ। আর কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছো হে রাখালোরা। তোমরা কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। আজ কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। বলে তোমরা সখা কি খাবে ভাই, 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 তোমাদের মনের কথায় আমায় বলো, তোমরা সখা কি খাবে ভাই। মনের কথা খুলে বলো, তোমরা সখা কি খাবে ভাই। তোমরা যা চাইবে, যা চাইবে তাই খাওয়াবো, তোমরা সখা কি খাবে ভাই। যা চাইবে তাই খাও, আমাদের মনোবাসনা পূরণ হবে, যা চাইবে তাই খাও, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। যা চাইবে তাই খাও। তোমরা সখা কি খাবে, তোমরা সখা কি খাও। আবার কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালো। আবার কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালো রায়। সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, কহে তজিয়ে লাজ। লাজ মানে কি বাবা? লাজ মানে লজ্জা। তাদের লজ্জা ধৈরাজ পরিত্যাগ করে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল তারা ভগবানের কাছে দাঁড়িয়ে বলে, বলে কানাই, এই কানাই, কানাই রে শোন ভাই, আজকে খুব গরম পড়েছে বুঝলি তো, আমাদের আর খেলতে ভালো লাগছে না। তা ভগবান বসে আছে, ভগবানের চরণ দুটি লক্ষ্য করে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, ভাই কানাই, আজকে আমাদের বড় বড় খিদে পেয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। বলে খিদে পেয়েছে তো ভালো কথা, তো প্রতিদিনই পায়। যা, এই শ্রীরাম এদিকে আয়। বলি শোন, ওই বৃন্দাবনের বন থেকে একটু ফল নিয়ে আয়, একটু জল নিয়ে আয়। না 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 না, কানাই আজকে আমরা ফলও খাবো না, আজকে আমরা জলও খাবো না। বলে ফলও খাবি না, জলও খাবি না, খাবি কি? কি খাবি? শ্রীরাম সুদাম বলে, কানাই রে, ওই ফল খেলে জল খেলে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না। আমরা প্রতিদিন বনে এসে বনের ফল জল সেবা করি, কিন্তু আমাদের আজকে এত ক্ষুধা পেয়েছে, এত ক্ষুধা পেয়েছে, ওই ফল জল সেবা করলে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না। তাহলে কি খাবি? এই শ্রীরাম কি খাবি? কিছুতেই বলতে পারছে না, একটু লজ্জাবোধ করেছে, মাথাটা নিচু করে বলতেই পারছে না। ভক্তমণ্ডলী মায়েরা কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না, কিন্তু গোবিন্দের একটি সখা ছিল, তার কোনো লজ্জা নাই, সে সব থেকে চঞ্চল। হ্যাঁ, সে ভগবানকে খুব ভালোবাসে। তার নাম কি? তার নাম হচ্ছে মধুমঙ্গল। জানো তো মায়েরা, এই মধুমঙ্গলের ডাক নাম বটু। গোবিন্দ একদিন গোষ্ঠে যাচ্ছে, একটা গল্প বলি শুনে নাও। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে কলা বাগানের মধ্যে দিয়ে, বৃন্দাবনে খুব কলা কদলি পাওয়া যায়, কলাকে কদলি বলা হয়। তা কদলি বাগানের মধ্যে দিয়ে ভগবান গোষ্ঠে যাচ্ছে, আর এই কলা পাকার গন্ধ গোবিন্দের নাসিকা রন্ধ্রে প্রবেশ করেছে। গোবিন্দ শ্রীরামকে রেখে বলে, এই শ্রীরাম পাচ্ছিস? শ্রীরাম বলে, কই পাচ্ছি না তো। এই সুদাম তুই কিছু পাচ্ছিস? শ্রীরাম বলে, আমিও তো পাচ্ছি না।
সব সখাগণকে জিজ্ঞাসা করছে, তুই পাচ্ছিস, তুই পাচ্ছিস? বলে আমরা কিছুই পাচ্ছি না। যেই বটুকে বলছে, বটু তুই পাচ্ছিস? বলে হ্যাঁ আমি তো পাচ্ছি। তোরা পাস বা না পাস, আমার নাকি আগে পৌঁছে গেছে। গোবিন্দ বলে কি বলতো? বলে কেন, কলা পাকা কদলি, কলা পাকা খাবি? বলে খাবো তো। তো পারবো কি করে বাবা? কলা গাছ তো খুব স্লিপ হয়, ওঠা যায় কলা গাছে? খুব স্লিপ, তাই না? তা কলা গাছে ওঠা যায় না। গোবিন্দ বলে শোন বটু, বটু আমার দলে একটা আছে। বটু মোটা সোটা ছিল, এই যে করতাল বাজাচ্ছে, ও খেতে খুব ভালোবাসে বাবা। তা বটু বলে কানাই আমাকে কলা পাকা খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে, খাবোই যে করেই হোক। গোবিন্দ বলে তো গাছে তো ওঠা যাবে না, গাছে তো উঠতে পারবো না, তা কাঁধে উঠতে পারতে হবে, কাঁধে উঠতে হবে। এই বটু, এই বটু, এদিকে আয়, এদিকে আয়, ঝটপট আয়, তাড়াতাড়ি, দেরি করিস না, এইদিকে আয়। এই বটুকে দেখে নাও। এই শোন, ওকে আমি আদর করে আবার মোটাও বলে ডাকি। বলে বটু তুই থাকবি সবার নিচে, এরকম করে হ, নিচে হ। হ্যাঁ এইরকম থাকবি। আর তোর উপরে এসেছিলাম, এদিকে আয়, এদিকে আয়, এর উপরে ওঠ, ওঠ ওর উপরে। এইবার এর উপরে আমি উঠবো। এই যে উঠেছি, হ্যাঁ উঠেছি, উঠে যাও, পেরেছি। কলা পাকা পেরেছে, পেরেই ভগবান কৃষ্ণ একটি কলার ছোবলাটা ছাড়িয়ে নিজেই সেবা করে নিয়েছে বাবা। আর সেবা করে নিয়ে বটু বসে আছে, আর বটুর পায়ের কাছে ছোবলাটা, খোসাটা ফেলে দিয়েছে। বটু নিচ থেকে বলে কানাই কথা মতো কাজ হচ্ছে না, আমি নিচে আছি, আমাকে ডবল খাওয়াতে হবে। তুই বললি বেশি বেশি খাওয়াবো, কই তুই তো আগে খেয়ে নিলি। গোবিন্দ বলে হ্যাঁ রে বটু, আমি খাচ্ছি ঠিকই, তবে আমি আগে খেলাম কেন জানিস? আমি পরীক্ষা করে দেখলাম ওই কলা কাঁচা না পাকা। তা ভগবান কিন্তু বাবা আগে পরীক্ষা করে, তারপর কিন্তু ভক্তদের দেয়। তাই কেউ বলতে পারছে না। বটু সবার এসে, বটু লজ্জা ধৈরাজ পরিত্যাগ করে গোবিন্দের কাছে এসে কি বলছে জানো? বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে, আবার বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো নিতাই গৌর হরি বল। যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আরো। তব সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়া। আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আরো। তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়া। আবার দুটি অন্ন দে ভাই কানাই, দুটি অন্ন দে ভাই, আমাদের ক্ষুধাই জঠু, আমাদের ক্ষুধাই জঠু জ্বলে গেল, দুটি অন্ন দে ভাই কানাই। ক্ষুধাই জঠর জ্বলে গেল, দুটি অন্ন দে ভাই বলি ক্ষুধাই জঠর জ্বলে গেল, দুটি অন্ন দে ভাই কানাই। ক্ষুধাই জঠর জ্বলে গেল, দুটি অন্ন দে না ভাই, ক্ষুধাই জঠর জ্বলে, বলি দুটি অন্ন দে ভাই কানাই, দুটি অন্ন দে ভাই কানাই। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহি। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহি আরো। ও মায়েরা বুঝতে পারছো? বুঝতে পারছো? গোবিন্দের সখা বটু গোবিন্দের কাছে এসে বলে কানাই আজকে আমাদের দুটো অন্ন খাওয়াতে হবে। খাবো মোরা অন্ন, খাবো মোরা, খাবো মোরা অন্ন, খাবো মোরা খাবো না কো অন্য, খাবো মোরা অন্ন, খাবো না কই অন্ন, খাবো মোরা অন্ন, খাবো না কই অন্ন, খাবো মোরা। অর্থটা দেখেছি, ওই জন্য কীর্তন শুনতে হয়। বলে খাবো মোরা অন্ন, খাবো না কো অন্য, অন্য কিছু খাবো না,
আজকে আমাদের অন্ন খাওয়াতে হবে। গোবিন্দ মাথা নিচু করে মৃদু হেসে বলে, অন্ন খাবি? এই, আস্তে, সাইলেন্ট। খাবো মোরা অন্ন, খাবো না, খাবো না গো অন্য, অন্য কিছু খাবো না। আজকে আমাদের দুটো অন্ন খাওয়াতে হবে। অন্ন? এই শ্রীরাম, প্রতিদিন বনে এসে ফল জল খাস, আবার অন্ন কোথায় পাবো? না 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 না, আমরা কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। আমাদের দুটো অন্ন খাওয়াতে হবে। বটুরো বচন শুনিয়া তখনও হাসি নবঘন শ্যামে, এই উদ্ধব দাস চিরদিনে আস, কুড়াও মনের কামে। উদ্ধব দাস একপাশে দাঁড়িয়ে বলে, ভগবান তুমি তোদেরকে অন্ন আনতে পাঠাচ্ছ, তা তুমি যখন প্রসাদ পাবে, তুমি সব যেন সেবা করো না, তোমার পাত্রের পাশে যে উচ্ছিষ্ট মহাপ্রসাদ পড়ে থাকবে, আমি কুড়াই কুড়াই সেবা করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ বলে, হ্যারে শ্রীরাম, হ্যারে সুদাম, শোন ভাই, তোরা যখন বলছিস অন্ন সেবা করবি, কথা দিলাম যে করেই হোক, যেভাবেই হোক, তোদের আমি অন্ন খাওয়াবো, খাওয়াবো, খাওয়াবো। কিন্তু এত বড় বৃন্দাবনের বনের মধ্যে অন্ন পাওয়া যাবে না। বলে, কানাই তাহলে অন্ন পাবো কোথায়? বলে, অন্ন পাবি কোথায়? অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, তারা যজ্ঞ করছে, সেখানে তোরা অন্ন আনতে যাবি। বলে, তাই নাকি? হ্যাঁ, সেই ব্রাহ্মণগণ তারা বিশাল যজ্ঞের আয়োজন করেছে। শ্রীরাম বলে, কানাই সেই যজ্ঞের নাম কি? গোবিন্দ বলছেন, তদ জাতং দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্ম বাদিন স্বত্র মঙ্গিরাস্ব যজ্ঞ হস্পতি স্বর্গ কাময়। সেই যজ্ঞের নাম আঙ্গিরস যজ্ঞ। আচ্ছা কানাই, সেখানে গিয়ে কি বলবো? কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। বলবে, ঠাকুর দুটি অন্ন দাও না, ঠাকুর দুটি অন্ন দাও, ঠাকুর দুটি। অন্ন দাও না। বলে, ঠাকুর দুটি আমায় অন্ন দাও না, আমাদের বড় ক্ষুধা। বড় ক্ষুধা লেগেছে গো ঠাকুর দুটি, অন্ন দাও না। আমাদের ক্ষুধায় যখন চলে গেল, ঠাকুর দুটি অন্ন আমাদের ক্ষুধা ক্ষুধায় জঠর জ্বলে গেল, ঠাকুর দুটি দুটি অন্ন দাও না। আমাদের ক্ষুধায় জঠর
জ্বলে গেল আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কত ভোর কাঠের জ্বলে গেল রাম কৃষ্ণ ক্ষুধায় কত ক্ষুধায় জঠর জ্বলে গেল শুধু রাম কৃষ্ণ ক্ষুধায় আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল ক্ষুধায় জঠর জ্বলে গেল ঠাকুর দুটি অন্নদানা ঠাকুর আমাদের দুটি অন্ন দাও, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর। বাবা, এই জগতে আমরা সবাই ভগবানকে ডাকি মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে, বাবা কিন্তু ভগবান বলছেন আমায় মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে সবাই ডাকি, আমায় চোখের জল চোখের জলে কেউ ডাকে না, আমায় চোখের চোখের জলে কেউ ভাইরা বসো বসো বসো। কেউ ডাকে না। গানের শেষে দেবেন মা, বুঝতে পারছি। আমায় চোখের জলে কেউ আস্তে কেউ ডাকে না, বসো মা বসো। কেউ স্টেজে উঠবেন না, গান করতে দেবেন। চোখের জলে আমায় কেউ কেউ ডাকে না। বসে একটু অনুভব করো মায়েরা, দু চোখ বন্ধ করে। আমায় চোখে চোখের জলে কেউ কেউ ঢাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না। আমায় আমায় মন্ত্রে মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে চোখের জলে কেউ কেউ ডাকে না, আমায়
মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে গোবিন্দ দেখা দাও বলে, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে গোবিন্দ দেখা মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে গোবিন্দ দেখা দাও, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, হে গোবিন্দ তোমার হলাম বলে, আমায় চোখের জলে কেউ ডাকে না, গোবিন্দ তোমার হলাম বলে, চোখের জলে কেউ ডাকে না, বলে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না, বলে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে, বলে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে হে গোবিন্দ দেখা দাও বলে, চোখে কেউ ডাকে না, গোবিন্দ দেখা দাও, চোখের জলে কেউ ডাকে না, গোবিন্দ দেখা দাও হে বলে, চোখের জলে কেউ ডাকে, হে গোবিন্দ দেখা দাও, বলি মন্ত্রে তন্ত্রে কেউ ডাকে না, চোখের জলে কেউ ডাকে না, গোবিন্দ দেখা সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, মন তুলসী ভক্তি চন্দন যে যেন আমায় দিতে পারে, কাষ্ঠের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। মায়েরা, তুলসী পাতার অভাব যদি থাকে তাহলে ভগবান বলছেন তোমার কাছে আছে তোমার মন তুলসী। তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে তাহলে তোমার কাছে আছে তোমার ভক্তি চন্দন। আর তোমার যদি তাহলে তোমার কাছে আছে সব থেকে পবিত্র, সব থেকে শুদ্ধ এই নয়নের গঙ্গা জল। ভগবানের চরণে দিয়ে যদি ডাকার মতো ডাকা যায়, সব জলে পোকা হয়, সব জল নষ্ট হয়, কিন্তু গঙ্গার জলে পোকা হয় না। ভগবানকে ডাকতে গেলে পুকুরের জলে হবে না, নদীর জলে হবে না, কলের জলে হবে না বাবা। কোন ভক্ত যদি দুফোঁটা চোখের জল ফেলে ভগবানের চরণ দুটি ধৌত করে দিতে পারে, ভগবান আজ হতে আমি তোমার হলাম আর আজ হতে তুমি আমার হলে। সংসারে থেকে ভগবানকে ভুলে গেছি মা, সংসারে থেকে ভগবানকে ডাকতে ভুলে গেছি। তা আমরা সবাই তো চলে যাব একদিন। কবে তৃষিত হে মোর ছাড়িয়া যাইব তোমার রসালো। অনুভব করো, কথা বলো, নাচতে। নন্দনে কবে তাপিত তাপিত এছিত হইবে শীতল তোমার করুণা চন্দনে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা,
এই সংসার থেকে আমাকে মুক্তি দাও। তুমি আমাকে তোমার চরণে নিয়ে চলো ভগবান। এই মায়ার বন্ধন আমার আর ভালো লাগছে না, আমি যে আর সহ্য করতে পারছি না। কবে ভবেরও সুখ দুঃখ এই চরণে দুলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। জানো তো মা, যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে সেদিন চারজনে কাঁধে করে কি বলবে? বলো হরি, বলো হরি। সেদিন পাশে দাঁড়িয়ে আমার পুত্র কাঁদবে, কন্যা কাঁদবে, আত্মীয় পরিজন সবাই কাঁদবে। সেদিন আমি বুঝতে পারবো, আমি অনুভব করতে পারবো সবাই কাঁদছে, কিন্তু সেদিন আর উঠবার শক্তি থাকবে না। আমার চরণ টলিবে না, আমার আমার চরণ টলিবে না, আমার হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দ নিতাই গৌর হরি বল। তাই গোবিন্দ বলে, হরে শ্রীরাম, তারা হচ্ছে বেদবাদী ব্রাহ্মণ। জগতের মানুষ সবাই আমার চরণ বন্দনা করে, জগতের মানুষ সবাই আমাকে ডাকে, তারা কিন্তু আমাকে ডাকে না। তারা আমার চরণ বন্দনা করে না, তারা স্বর্গকে স্বর্গ কাময়, তারা স্বর্গকে কামনা করে। আমি কিন্তু ব্রাহ্মণকে ভালোবাসি। বাবা, বাড়িতে পূজা করছো, কি পূজা? কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যে পূজাই করো না করো, করো না কেন, যতদিন ব্রাহ্মণ না আসবে, ব্রাহ্মণ এসে একটা ফুল দিলেও কিন্তু পূজা হয়ে যাবে। সেই জন্য ভগবান ব্রাহ্মণ জাতিকে সব থেকে উচ্চ স্থানে রেখে দিয়েছেন। কেন? শুনে নাও, ভগবান কৃষ্ণ ব্রাহ্মণের সম্মান বৃদ্ধির জন্য ভৃগুমুনির পদচিহ্ন কক্ষে ধারণ করে রেখেছে। বাবা, ভৃগু ছিল ব্রাহ্মণ। ভৃগু যখন, শুনে নাও, ভৃগুমুনি যখন 12 বছর ধরে সাধনা করলো, তপস্যা করলো, তবু ভগবানের চরণ পেল না। তারপর সেই ভৃগু ভগবানের বক্ষে পদাঘাত মেরে বলল, ভগবান, 12 বছর ধরে সাধনা করলাম, তবুও তোমার চরণ পেলাম না। তার তোমার এই বক্ষে আমি পদাঘাত মেরে দেখলাম তোমার হৃদয়টা কঠিন না কোমল। গোবিন্দ কি বলল জানো মা? ভগবান কি বলল? ভগবান বলে, ভৃগু, আমার কঠিন বক্ষে পদাঘাত মেরে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগে দিত? ভক্তকে ভগবান কোথায় রেখেছেন? ভক্ত আছে বলেই ভগবান আছে, ভক্ত আছে বলেই ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, ভক্ত আছে বলেই মন্দির তৈরি হয়েছে, ভক্ত আছে বলেই এখানে কীর্তন হচ্ছে। ভক্ত না থাকলে ভগবানের কোনো অস্তিত্ব নাই। যেমন লঙ্কা থেকে ঝালটাকে আলাদা করা যায় না, যেমন নিম পাতা থেকে তিতটাকে আলাদা করা যায় না, ঠিক তেমনি ভক্ত থেকে ভগবানকেও আলাদা করা যায় না। তাই গোবিন্দ বলে, হরে শ্রীরাম, তাদের তুই মুই বলবি না, হ্যারে রে তোরে রে বলবি না। আমার সঙ্গে যেমন বলছিস হ্যারে রে তোরে রে, তুই মুই, কানাই কানাই বলে ডাকছিস, তাদেরকে সম্মান দিবি, শ্রদ্ধা করবি, ভক্তি করবি। সেখানে গিয়ে বলবি, কোথায় দাদা ঠাকুর, কোথায় মুনি ঠাকুর, কোথায় মেশো ঠাকুর, আমাদের দুটি ভিক্ষা দাও, আমাদের দুটি অন্ন দাও। দুটি অন্ন দিয়ে প্রাণ রাখো, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর। বলে, হ্যাঁ রে কানাই, ভালো করে আশীর্বাদ কর, যেন তোর জন্য একটু অন্নের ব্যবস্থা করতে পারি। বেশ বেশ, আশীর্বাদ করলাম। এইবার শ্রীরাম সুদাম গোবিন্দের চরণধূলি মাথায় নিয়েছে বাবা, আর গোবিন্দের চরণধূলি মাথায় নিয়ে এইবার অন্ন আনতে যাত্রা করেছে। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ, সবাই রাম কৃষ্ণ, হরি বল। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ
রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম বলো কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম রাম কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ নিতাই গৌর হরি বল। মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলো রাম কৃষ্ণ কি জয় ভগবান রাম কৃষ্ণ কি জয়। ভগবান রাম কৃষ্ণ কি জয় রামকৃষ্ণের জয়ধ্বনি করতে করতে শ্রীরাম সুদাম যাচ্ছে বাবা, কিন্তু শ্রীরাম সুদাম আর যেতে পারছে না। এত গরম পড়েছে, এত ক্ষুধা পেয়েছে। শ্রীরাম সুদামকে বলে, ভাই এদিকে আয়, আমি যে আর চলতে পারছি না, ভাই এদিকে আয়, আমি চলতে পারছি না, আমার যে ক্ষুধায় গা মাথা ঘুরছে, আমি কি করব? বলে, ভাই চিন্তা করিস না, ওই যে দেখ, ওই যে যজ্ঞের ধোঁয়া উঠছে, আমরা আর কিছু দূর গেলেই সেইখানে পৌঁছে যাব, তারপর সেখানে অন্ন ভিক্ষা করব, অন্ন ভিক্ষা করে আগে আমরা সেই অন্ন নিজেরা সেবা করব, সেবা করে তারপর সেই উচ্ছিষ্ট এঁঠো অন্ন, লালা মাখানো অন্ন আমরা আমাদের ভগবান গোবিন্দের জন্য নিয়ে যাব। কেন? কারণ সেই অন্ন যদি কোনো বিষ অন্ন হয়, ভাবছে, যদি বিষ অন্ন হয়, বিষ মাখানো হয়, আমরা খেয়ে যদি মারা যাই, গোবিন্দ এসে আমাদের বাঁচিয়ে দিতে পারবে, সে ভগবান। আর ওই অন্ন খেয়ে যদি আমরা মারা যাই, কৃষ্ণ মারা যায়, তাহলে আমরা কিন্তু কৃষ্ণকে বাঁচাতে পারবো না। তাই আগে আমরা সেবা করব, তারপর গোবিন্দের জন্য নিয়ে যাব। এইবার শ্রীরাম সুদাম ওই যজ্ঞস্থানে পৌঁছে গেছে বাবা। আর যজ্ঞস্থানে পৌঁছে গিয়ে যেই রামকৃষ্ণের জয়ধ্বনি করেছেন, ভগবান রামকৃষ্ণ কি। মায়েরা তোমরা বলছো না কেন? কি হয়েছে? ফাঁকি দিচ্ছ? এটাই লাস্ট। তোমাদের এখানে কীর্তন ছাড়বো আর চলে যাব। আর মাত্র 8 ঘন্টা বোধ হয় আছে, অনেকক্ষণ হয়ে গেল। তা দেখতে দেখতে সময়টা চলে যাচ্ছে। এত ভক্ত দেখে আমি আশা করিনি যে সকালবেলাও তোমাদের এত ভক্তের দর্শন পাবো। আমার এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে, সত্যি তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো মা, কিন্তু যেতেই হবে। হ্যাঁ, সব জায়গায় কথা দেওয়া আছে। তো যাই হোক, সকালবেলা এত ভক্ত দেখে আমার খুব ভালো লাগছে। তা যাই হোক, আরেকটু পরেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, বড় বাবা বলছে আরেকটু সময় বাড়াতে। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাড়িয়ে দেবো। হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। জয়নি তাই মায়ের একটু ফাঁকি দিচ্ছে, মনে হয় সুগার টুগার আছে নাকি? ব্যায়াম শিখিয়ে দেবো? তুমি ভালো করে জল খাওয়াচ্ছ না, উলুধ্বনি বেরোচ্ছে না। ভালো করে জল খাও তো, সব পিপাসা পেয়েছে। জয়নি তাই আসতে একজন বলছে মাত্র 1,500 টাকায় আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। বলে 1,500 টাকায় মেয়ের বিয়ে হয়? হয় এখন হয় মা? এখন কত লাখ 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 টাকা খরচ হয়ে যায়, 1,500 টাকায় মেয়ের বিয়ে কমপ্লিট। হ্যাঁ বাবা ঠিক বলেছে। বলে আর শোনো শোনো, বলে 1,500 টাকায় বিয়েটা হলো কি করে? বলছি, বলে কি করে হলো বলো? ভেরি ইন্টারেস্টিং গল্প। বলে 1,500 টাকা দিয়ে মেয়েকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। মোবাইল ফোন। এইবার দেখি মেয়ে তো রাত্রিবেলা ঘুমায় না, ওই সারা রাত ধরে শুধু হ্যালো 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 করে, সারা রাত হ্যালো। 2 মাস যেতে না যেতেই মেয়ে জয়নি তাই। হ্যাঁ, এদের হাসি খুব ভালো। তবে জামাই পেয়েছি খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু বুঝেছ, এই জামাই ষষ্ঠী চলে গেল, বলে শাশুড়ি মা, সেদিন ফেসবুকে দেখছিলাম বাবা, কিছু মনে করো না, বলে শাশুড়ি মা জামাইকে এমন খাওয়ান খাইয়েছে, জামাই 110 বার পায়খানায় গেছে। কি সর্বনেশে কাণ্ড। হরি বল। তা যাই হোক, তোমরা খুব ভালো মায়েরা, সবাই হাতগুলো তুলবে বেশ। আচ্ছা, কারো সুগার টুগার আছে নাকি? তাহলে ব্যায়ামটা শিখিয়ে দিই, দেবো? শিখে নাও। প্রথম ব্যায়াম, তোমার সামনে যখন রসগোল্লা আসবে, সন্দেশ আসবে, হ্যাঁ মনে পড়েছে,
সন্দেশ আসবে, আলুর দম আসবে, ভাত আসবে, এই ব্যায়াম করবা। এই যে খাবো না, তাহলে সুগার হবে না। পরের ব্যায়াম, তোমার সামনে যখন রুটি আসবে, সুগার ফ্রি বিস্কুট আসবে, হ্যাঁ, চিনি ছাড়া চা আসবে, তখন এই ব্যায়াম করবা। এই যে কেমন? এই ব্যায়ামের নাম কি? হ্যাঁ, সবাই হাত তোলো। তোমার কালকের ব্যায়ামটা মনে আছে? কেমন শিখিয়েছিলাম? হাত নামিয়েছো কেন? ব্যথা? আমার থেকেও ব্যথা? আমি তো সব সময় তুলি। সবাই তুলে থাকো, তোলো। জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। উলুধ্বনি আরো জোরে। জয় রাধা জয় রাধা জয় হরি রাধা বল। রমন হরি বল, হরি বল, হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। রাধা জয় রাধা রাধা জয় রাধা, রাধা রমন হরি বল, নিতাই গৌর হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। किसने पूछा किसने पूछा तेरा बच्चा बाल कितना है? किसी ने पूछा तेरा बेकार कितना है? किसी ने पूछा तेरा। হাতগুলো কোথায়? না, ভাল লাগে না, আমি রাগ করবো কিন্তু খুব। চলো, ও ঠাম্মা, চলো, তালি দাও। উলুধ্বনি। किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा, पूछा 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 पूछा। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है? किसी ने पूछा तेरा बेप्यार कितना है? किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है? किसी ने पूछा तेरा बेप्यार कितना है? किसी ने पूछा। हरि बोल। किसी ने पूछा तेरा ईश्वर की प्रेम कितना है? राधा रमन हरि बोल, हरि बोल। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन
জয় মা কাত্যায়নী কি, বাবা। আর যারা না থাকলে আজকের এই অনুষ্ঠানটাই হতো না, তাদের জয় দেবে না? এই অনুষ্ঠানের কমিটি কি? সত্যি আমি সব জায়গার বায়না ছেড়ে দিয়ে কিন্তু এখানে আসি বাবা। গত বছর এসেছিলাম, খুব আনন্দ পেয়ে গেছিলাম, বলার সঙ্গে সঙ্গে এবার চলে এসেছি। তা এত ভালো অনুষ্ঠান আমার চোখে খুব কম পড়ে। যারা বাবারা আছেন, এত ভালো মানুষ, যে ঘরে আমি আছি, এই যে সামনের বাড়িতে, এই যে এত ভালো বাড়ি, এত আদর যত্ন, এবং যারা কমিটির আছে আমি সবাইকে চিনি না। আমার জেঠু দুলাল, না দুলাল জেঠু, হ্যাঁ, এত ভালো মানুষ। হ্যাঁ, তা কি বলবো মায়েরা, তোমাদের সবাইকে আমি বলবো, যারা এসেছো আজকে দূর দূর থেকে, হ্যাঁ, যারা দূর দূর থেকে এখানে ছুটে এসেছো, আমি সবাইকে বলবো এই অনুষ্ঠানটা কিন্তু ভাববে তোমরা যে এটা আমাদের অনুষ্ঠান, এটা নিজের অনুষ্ঠান মনে করে প্রত্যেকে আগিয়ে আসবে। এই মায়ের মন্দির আজকে সাক্ষাৎ বৃন্দাবনে পরিণত হয়েছে, মহাতীর্থে পরিণত হয়েছে। তো যাই হোক, তোমরা প্রত্যেকে সহযোগিতা করবে, প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আজকের এই নবগ্রামের মহোৎসব কি, বেশ। তা এইবার কি হলো মায়েরা, এইবার শ্রীরাম সুদাম সেখানে গিয়ে যখন চিৎকার করে ডাকছে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, বলি কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ, কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ, কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ মোদের অন্ন খাবে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কি, ভগবান রামকৃষ্ণ কি, এই রামকৃষ্ণের জয়ধ্বনি করেছেন। আর এমন সময় যারা ব্রাহ্মণগণ, খুব মন দিয়ে শোনো মায়েরা, ব্রাহ্মণগণ যারা যজ্ঞ করছিল, যজ্ঞ করতে বসেছে কে, যার নাম বাসস্পতি ঠাকুর, আর তার পাশে বসে আছে তার চেলা, তার নাম হরে কৃষ্ণ ঠাকুর। বাসস্পতি ঠাকুর যেই যজ্ঞে পূর্ণাহতি দিতে যাবে, পূর্ণাহতি মানে ঘি, ঘি দিয়ে পূর্ণাহতি দিতে হয় যজ্ঞে, যজ্ঞ করতে গেলে ঘি লাগে মা, খুব মন দিয়ে শুনবে। যেই যজ্ঞে পূর্ণাহতি দিতে যাচ্ছে, আর এমন সময় শ্রীরাম সুদাম যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়ে এত ডাকাডাকি করছে, কোথায় 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 কোথায়, এত ডাকাডাকি করছে, কেউ কর্ণপাত করছে না, কেউ শুনছে না তার কথা, কেউ শুনছে না। তখন যোগমায়া রুষ্ট হলো, আর যোগমায়া রুষ্ট হয়ে ওই যজ্ঞে পূর্ণাহতি দিবার ঘিয়ের বাটি, ঘৃত পাত্র অপহরণ করে নিল। মায়েরা, যেই অপহরণ করে নিয়েছেন, আর এদিকে বাসস্পতি ঠাকুর যজ্ঞে পূর্ণাহতি দিতে যাবে, এমন সময় দেখলো সেখানে ঘিয়ের পাত্র নাই। কিরে, এই হরে কৃষ্ণ, এদিকে এসো, এদিকে এসো, যজ্ঞে পূর্ণাহতি দিতে যাচ্ছি, ঘিয়ের পাত্র কোথায়? যাও এক্ষুনি আমার কুটির আঙ্গিনা থেকে ঘিয়ের পাত্র নিয়ে এসো। যেই হরে কৃষ্ণ ঠাকুর বাসস্পতি ঠাকুরের কথা শুনে যেই গিয়ে যজ্ঞের প্রথম দরজা, যজ্ঞের দ্বিতীয় দরজা, যজ্ঞের তৃতীয় দরজা যেই খুলেছে বাবা, আর খুলেই দেখছেন কি, দরজার সামনে দুটি বালক দাঁড়িয়ে আছে, দরজার সামনে দুটি বালক দাঁড়িয়ে আছে। কি সুন্দর দেখতে, কি রূপ, যেন যেন দুটি চাঁদের উদয় হয়েছে। হরে কৃষ্ণ ঠাকুর ওই দুটি বালককে দেখে বলছেন, কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম, কোথায় বসতি করিস, কি বা তোদের নাম, কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম, কোথা বা বসতি করিস, কি বা তোদের নাম, কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম, কোথায় বসতি করিস, কি বা তোদের নাম, কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম, কোথায় বসতি করিস, কি বা তোদের নাম, কোথাকার শিশু তোরা, কোথায় তোদের ধাম, কোথায় বসতি করিস, কি বা তোদের নাম। এই তোদের বাড়ি কোথায়, নাম কি? শ্রীরাম বলে, আমার নাম শ্রীরাম, এই যে আমার ভাই, আমার ভাইয়ের নাম সুদাম। আমাদের বাড়ি কোথায় জানো? গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম,
গোপকুলে উৎপত্তি গোকুলেতে ধাম আমার গোপকুলে উৎপত্তি গোকুলেতে ধাম আর গোপকুলে উৎপত্তি গোকুলেতে ধাম রাম কৃষ্ণের নফর দোহাই শ্রীদাম সুদাম নাম রামে কৃষ্ণের নবর দো ভাই শ্রীদাম আর সুদাম রাম কৃষ্ণের নফর দোহাই শ্রীদাম সুদাম নাম রাম কৃষ্ণের নকুল ভাই শ্রীদাম সুদাম নাম। আমার নাম শ্রীদাম, আমার এদিকে আয়, আমার ভাইয়ের নাম সুদাম। এই যে আমরা দুই ভাই, আমরা দুই ভাই। গোপকুলে উৎপত্তি, গোপকুল মানে গোকুল, চেনো তো গোকুল? গোকুল বৃন্দাবনে কে কে গেছো? হাত তোলো। গেছো মা? বাবা এদিকে বাহ। গোপকুলে উৎপত্তি গোকুলেতে ধাম, গোকুল বৃন্দাবন গোকুলেতে ধাম। এইবার বলে রামকৃষ্ণের, খুব মন দিয়ে শুনবে, কি বলে? রামকৃষ্ণের নফর দুভাই, নফর মানে চাকর, রামকৃষ্ণের নফর দুভাই শ্রীরাম সুদাম নাম। আমরা রামকৃষ্ণের দাসানুদার, হ্যাঁ আমরা রামকৃষ্ণের দাস। তা হরে কৃষ্ণ ঠাকুর একটু রেগে গিয়ে বলছে, রামকৃষ্ণ? এই বালক, এই খোকা, কোথাকার রামকৃষ্ণ? বলে কেন বৃন্দাবনের রামকৃষ্ণ? বলে আমি তো জানি তিনটি রাম আছে। তিনটি রাম কে কে? বলে ভৃগুরাম, ক্ষত্রিয় কুলান্ত পরশুরাম, আর দশরথ নন্দন রাজা রাম। এই তিনটি রামের মধ্যে কোন রাম? চিনি না চিনি না, আমরা চিনি না চিনি না, চিনি না চিনি না, অন্য কোন রাম আমরা চিনি না চিনি না, অন্য কোন রাম আমরা চিনি না চিনি না, আমরা রাম কৃষ্ণ ঠাকুর চিনি। হরি বল। আমরা রামকৃষ্ণ ঠাকুর চিনি, আমরা রামকৃষ্ণ ঠাকুর চিনি, আমরা রামকৃষ্ণ ঠাকুর চিনি, রামকৃষ্ণ ঠাকুর চিনি, আমরা চিনি না চিনি না, চিনি না চিনি না চিনি না, আমরা রামকৃষ্ণের দাসানুদাস। বলে কোন রামকৃষ্ণ? বলে বৃন্দাবনের রামকৃষ্ণ। ও বৃন্দাবনের রামকৃষ্ণ, যারা কিনা মাঠে মাঠে গরু চড়ায়, যার কিনা ঘোষের ঘরে জন্ম, যার কিনা গোয়ালার ঘরে জন্ম, ঘোষের ঘরে আবার ভগবান, গোয়ালার ঘরে আবার ভগবান, সে কিনা নিজেকে গর্ব করে বলে আমি ভগবান। ভগবান যদি হবে গরু চড়াবে কেন? ভগবান যদি হবে এঁঠো খাবে কেন? ভগবান যদি হবে ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে কেন? ভগবান যদি হবে সখাদের কাঁধে চাপিয়ে বৃন্দাবনে ঘুরে বেড়াবে কেন? না, আমরা তাকে ভগবান বলে মানি না, মানি না, মানি না। হরে কৃষ্ণ ঠাকুরের চক্ষু রক্ত হলো আস্তে, যেই চক্ষু রক্ত হয়েছেন ওই যজ্ঞে দাও দাও করে যে কার জ্বলছে বাবা, হরে কৃষ্ণ ঠাকুর রাগে ক্রোধান্বিত হয়ে বলছে দূর হ, দূর হ। ওই যজ্ঞে যে দাও দাও করে কার জ্বলছে, ওই পোড়া কাঠ নিয়ে শ্রীরাম সুদামকে প্রহার করছে, দূর হ। ভক্তমন্ডলী মায়েরা প্রহার করতে করতে আহা শ্রীরাম সুদাম ধুলার মধ্যে পড়ে গেল, চোখের জলে ভেসে যায়, কাঁদে আর বলে কানাই, ওরে কানাই একবার দেখা দে ভাই, একবার দেখা দে। তোর সঙ্গে বুঝি আর আমাদের দেখা হবে না, আর মনে হয় দেখা হবে না। এই শেষের দিনে একবার নয়ন পথে দেখা দে ভাই, যেন তোকে একবার নয়নে দর্শন করে মরতে পারি। শ্রীরাম সুদামকে যখন অন্ন দিল না, ঘোষের ছেলে বলে গালি দিল। শ্রীরাম সুদাম বলে কানাই, ঘোষের ছেলে বলে কত গালি দিল, গোয়ালার ছেলে বলে কত গালি দিল। এ জীবনে আমরা সবকিছু সহ্য করতে পারি মা, দুঃখ কষ্ট ঝড় বাতাস, বড় বড় কালবৈশাখী আমফান, বড় বড় ঝড় আমরা সহ্য করে নিতে পারি, কিন্তু বাবা আমরা যে কৃষ্ণ নিন্দাটা সইতে পারি না।
আমরা কৃষ্ণ নিন্দা সইতে পারি না, তা কৃষ্ণ নিন্দা শুনবার আগে কেন আমাদের মরণ হলো না? আমরা যদি মরেও যেতাম, আমাদের দেহ থেকে যদি প্রাণটা চলে যেত, তাহলে আজকে আমাদের কৃষ্ণ নিন্দা শুনতে হতো না। আহা, বৈষ্ণব পদকবি উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলছেন, কি দুর্ভাগ্য বলবন্ত গড়িয়ানা পাই অন্ত, জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ, যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন। তারে অন্ন না হইল অর্পণ, অন্ন ভিক্ষা নাহি মানে, শিক্ষা দিতে জগজনে গোবিন্দ পাঠাইল শ্রীরামেরে। জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, ইথে কেহ না পাবে আমারে, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমর করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথ হয়ে যায়। ইহা ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে, হরি হরি বলে হরি হরি। লোচন দাস বলে ভাই, জ্ঞান কর্মে প্রেম নাই, প্রেম বিনা নামিলে গোবিন্দ। মুখের কথাই কি আর গোবিন্দ মিলে, মুখের কথাই কি আর গোবিন্দ মিলে। বলি কৃষ্ণ ভক্তি প্রেম না থাকিলে, মুখের কথা গোবিন্দ মিলে। কৃষ্ণ ভক্তি প্রেম না থাকিলে, একবার হরি 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 বলি, কৃষ্ণ কথাই কি আর গোবিন্দ মিলে। একবার হরি 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 বল বল। বলি কৃষ্ণ ভক্তি প্রেম না থাকিলে, মুখের কথাই গোবিন্দ মিলে। কৃষ্ণ ভক্তি প্রেম না থাকিলে, মুখের কথাই গোবিন্দ মিলে। কৃষ্ণ ভক্তি প্রেম না থাকিলে, মুখের কথাই গোবিন্দ মিলে। তাই শ্রীরাম সুদাম আস্তে আস্তে আবার গোবিন্দের কাছে ফিরে এসেছেন। আর যেই গোবিন্দের কাছে ফিরে এসেছেন, গোবিন্দ বলে, হ্যারে শ্রীরাম, অন্ন এনেছিস? এনেছিস ভাই? বলে, অন্ন কি করে আনবো, তুই তো পাঠিয়েছিলি। কিন্তু দেখ ভাই, ওই ব্রাহ্মণ তাদের কত করে অনুনয় বিনয় করে বললাম, দুটো অন্ন দাও অন্ন দাও, রামকৃষ্ণ সুধায় কাতর, অন্ন তো দিল না। তারপরে আমার পোড়া কাঠের বাড়ি মেরেছে। দেখ ভাই, গোবিন্দ বলে, শ্রীরাম, পোড়া কাঠের বাড়ি তো তোদের মেরেছে, কিন্তু ওই বাড়িটা তো তোদের মেরেছে, পোড়া কাঠ দিয়ে আঘাত করেছে, তোদের ওই আঘাতটা কিন্তু তোদেরকে আমি লাগতে দিইনি। তোদের ওই আঘাতগুলো আমি আমার পৃষ্ঠদেশে ধারণ করে রেখেছি। দেখ ভাই, এখনো তার দাগ আমার পিঠে রয়েছে। কারণ ওরা যখন তোদেরকে আঘাত করছিল, পোড়া কাঠের বাড়ি মারছিল, তোরা তখন নামকে আশ্রয় করেছিলি। যারা নামকে আশ্রয় করে, নামই তাদের আঘাত ধরে। আর যারা নামকে আশ্রয় করে না বাবা, নামই তাদের আঘাত কিন্তু কোনোদিন ধরবে না। যারা ভগবানের নাম করে না, মুখে বড় বড় কথা বলে। আস্তে, একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আছে তো? বলে, গাছে একটা আম পেকে আছে, শুনে নাও, আমটা দেখলো কে? চোখ। খুব মন দিয়ে শুনবে, চোখ। আমটার কাছে গেল কে? পা। আমটা পারলো কে? হাত। আমটা খেলো কে? সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে। আমটা খেলো মুখ। এইবার যার আম গাছ, সে 10 দিন ধরে আমটাকে পাহারা দিচ্ছে। আমটা একটা পাখিও বসতে দেয় না, আমটা পাকবে তবে পেরে খাবো। এইবার বেটা এসে যেই আমটা খেয়ে নিয়েছে, আর যার আম গাছ, সে একটা মোটা লাঠি দিয়ে পিঠের মধ্যে বাড়ি কষিয়ে দিয়েছে, গুম 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 করে। যেই বাড়ি দিয়েছে, আমটা খেলো মুখ, আর মাঠটা খেলো কে? পিঠ। যেই পিঠের মধ্যে বাড়ি দিয়েছে, আর অমনি মাঠটা খাওয়ার পরে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তাহলে মার খেলো পিঠ, আর জল পড়ছে কোথা থেকে? চোখ থেকে। তাহলে আমটা প্রথমে দেখেছিল কে? চোখ। সবার শেষে শাস্তিটা কে পেল? চোখ।
তাহলে দেখেছো যে অন্যায় করবে, আমরা হয়তো একটা অন্যায় করছি, হয়তো কেউ দেখলো না, কিন্তু ভগবানের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায়। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। খুব ভালো সাউন্ড, দারুণ। উপরে ভগবান, নিচে মাইক ম্যান। তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো ভেবেছো ভেবেছো, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা তুমি যাহা তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে হরি বল। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত আসিয়া লিখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত আসিয়া লিখিলেন খাতায়। বলে তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত আসিয়া লিখিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতা, বিচার করিবেন সেই বিধাতা। তাহার কাছে তাহার কাছে তাহার কাছে ফাঁকি যুক্তি কিছুই চলে না, বারে বারে আর আশা। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে। তাই গোবিন্দ বলে, হরে শ্রীরাম তোরা দুঃখ করিস না, আজকে হ্যাঁ আজকে অন্ন দেয়নি বলে দুঃখ করিস না। শোন, এইবার তোরা কোথায় অন্ন আনতে যাবি? বলে ব্রাহ্মণীগণের কাছে। তাদের সন্তান নাই, তারা বড় মারাক ভালোবাসে, গিয়ে বলবি মা দুটি অন্ন দাও। ভক্তমন্ডলী মায়েরা এইবার শ্রীরাম সুদাম কি করেছেন? ওই ব্রাহ্মণী পাড়ায় ঢুকে ব্রাহ্মণীগণের কাছে গিয়ে বলে, মা মা ও মা, আমাদের দুটি অন্ন দাও। একটু অন্ন দাও। যেই বলেছে অন্ন দাও, আর এমন সময় সবে ব্রাহ্মণীগণ কি করছেন?
ব্রাহ্মণীগণ সবেমাত্র অন্ন নিয়ে তারা অন্ন পঞ্চগ্রাস করতে যাবে, এমন সময় শুনতে পেল তারা যেন মা 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 বলে ডাকছে। কি মা বলে কে ডাকছে? হ্যাঁ, আমাদের তো সন্তান নাই, আমরা যে মা ডাক বড় ভালোবাসি। ছুটে গিয়ে ঘরের দরজাখানি খুলে দিয়েছে বাবা। আর দরজাখানি খুলে দিয়ে দেখছেন দরজার সামনে দুটি বালক দাঁড়িয়েছে। বলে, শোন শোন বাবা, শোন শোন, কি নাম তোদের? আমার নাম শ্রীরাম, আমার ভাইয়ের নাম সুদাম। তোদের বাড়ি কোথায়? বলে, গোকুলেতে, গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম। রাম কৃষ্ণের নভরদু ভাই, শ্রীরাম সুদাম নাম। আমার নাম শ্রীরাম, আমার ভাইয়ের নাম সুদাম। ও আচ্ছা আচ্ছা, বেশ। আমাদের মনে হয় তোরা অকালে মা হারিয়েছিস, তোদের মা নাই। মানাই, দেখো দুটো অর্থ, মানাই মানাই মা নাই, মানাই মানায় মানায়। এমনি করে বসে থাকা কেন? বলে কি? বলে তোরা মনে হয় অকালে মা হারিয়েছিস, তোদের কচি মুখের মা ডাক বড় মধুর, তা একবার তোরা মা বলে ডাক। বলে, মা মা মা, ও মা আমাদের দুটি অন্ন দাও, দুটি অন্ন দিয়ে প্রাণ রাখো, আমাদের রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর। যেই বলেছে অন্ন দাও, বলে কোন রামকৃষ্ণ? বৃন্দাবনের যে রামকৃষ্ণকে তপস্যা করে পাওয়া যায় না, সাধনা করে পাওয়া যায় না, সেই রামকৃষ্ণ। বলে, হ্যাঁ সেই রামকৃষ্ণ, দাও দুটি অন্ন দাও। বলে, শোন শোন, ছাটির অঞ্চল দিয়ে তাদের বদনখানি মুছিয়ে দিয়েছে। বলে, প্রচন্ড গরমে চাঁদ বদন ঘেমে গেছে, তোরে একটু দাঁড়া, আমরা এক্ষুনি তাদের জন্য অন্ন নিয়ে যাব। এইবার ব্রাহ্মণীগণ ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, অমৃত কেলিকা অঘৃত মগধ ঝুরি, দেবতা পূজনে করিয়া যাতনে সকল মিছির ঘেরি, দেবতা পূজনে করিয়া যাতনে সকল মিছির ঘেরি। অগুরু চন্দন ভরিল ভাজন, অগুরু চন্দন ভরিল ভাজন, সুগন্ধি ফুলের মালা, আবারও তুলো আমল কর্পূর তাম্বুল, সাজালো আমল কর্পূর তাম্বুল, সাজালো সকল ডালা, আবারও তুলো আমল কর্পূর তাম্বুল, সাজালো সকল ডালা। বদরি আপেল আর নারিকেল, বদরি আপেল আর নারিকেল। বদরি মানে কি? কুল। বদরি আপেল আর নারিকেল, বদরি আপেল আর নারিকেল, আম জাম জাম কাঁঠাল কাঁঠাল জম্বু জম্বু কলা 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 কলা, কলা পিঠা পুলি কত সাজাইল যত, ধরিয়া সোনার থালা। পুরুধরি কত সাজাইল যত, ভরিয়া সোনার থালা। বলি যতন করে সাজাইছে, করে সাজাইছে, যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে। আমার গোবিন্দ সেবায় লাগিবে বলে যতন করে হৃদয় গৌর হরিব। সেবায় লাগিবে বলে তোমরা হরি 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 বলো, হরি 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 বল। গোবিন্দ সেবায় লাগবে যত সাধন করে সাজায়েছে। চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসলা, আবার চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি ফেনি কলা রসলা রসলা। রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা। আর ফেনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা, আবার রেউরি কদম্ব তিলা। চেনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা প্যারাসর ভাজা, ব্রাহ্মণী করিয়াছিলা। হলো সাজানো গোছানো। এইবার মাথায় করে নিয়ে ব্রাহ্মণীগণ যাচ্ছে বাবা। কিভাবে যাচ্ছে? কিভাবে? দিব্য অন্ন ভরি ভরি চলিল ব্রাহ্মণী নারী,
ভরি ভরি চলিল ব্রাহ্মণের নারী বিপয়ন্ন বিপয়ন্ন ভরি ভরি চলিল ব্রাহ্মণ নারী বিপয়ন্ন ভরি ভরি চলিল ব্রাহ্মণ বিপয়ন্ন ভরি ভরি চলিলে ব্রাহ্মণ নারী ভরি ভরি চলিল ব্রাহ্মণের নারী বিপয়ন্ন ভরি আজ কুল ভয় লাজতে আগিয়া গিয়া কুল ভয় লাজতে আগিয়া তারা সারি সারি চলেছে সারি সারি চলেছে উলুধ্বনি তারা ব্রাহ্মণ পাড়া শূন্য করে সারি সারি ব্রাহ্মণ পাড়া শূন্য করে মাথায় পশরা নিয়ে সারি সারি চলেছে মাথায় পশা এবার কৃষ্ণ নামের সারি গে সারি সারি চলেছে কৃষ্ণ নামের সারি গে কৃষ্ণ নামের সারি গে বল কৃষ্ণ নামের সারি গে কৃষ্ণ নামের সারি গে সারি সারি চলেছে তারা সারি সারি চলেছে মাথায় পশরা নিয়ে ব্রাহ্মণীগণ যাচ্ছে বাবা ব্রাহ্মণ পাড়া শূন্য করে ব্রাহ্মণীগণ যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে গ্রামে একটা আর একজন ব্রাহ্মণী ছিল, খুব মন দিয়ে শুনবে। সেই ব্রাহ্মণীকে, যে ব্রাহ্মণ হরে কৃষ্ণ ঠাকুর, মনে আছে তো ভাইরা? মনে আছে? কে বলো তো হরে কৃষ্ণ? যে শ্রীরাম সুদামকে পোড়া কাঠের বাড়ি মেরেছিল পিঠে, ওই হরে কৃষ্ণ ঠাকুরের বউ হচ্ছে জনম দুঃখিনী ব্রাহ্মণী। তা সে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বলে দিদি তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা যাচ্ছি বনে রামকৃষ্ণের সেবা দিতে। বলে তুমি যাচ্ছ, তাহলে আমিও যাব, কিন্তু তোমরা মাথায় করে এত কিছু নিয়েছো, আমরা তো কিছু নিতে পারিনি, তাহলে আমরা কি সেবা দিতে পারবো না? আমরা কি পারবো না সেবা দিতে? তাহলে তোমরা একটু দাঁড়াও, দেখে আমি কিছু পাই কিনা। তাড়াতাড়ি বাড়িতে এসেছে, এসে বলছে হে ভগবান, তুমি তো চতুর্বর্গ ফলদাতা, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাহলে আমি কি তোমার সেবা দিতে পারবো না? খুঁজছে সমস্ত ঘর তন্ন তন্ন করে, খুঁজতে খুঁজতে একটা পাকা রম্ভা পেয়েছে, পাকা কলা পেয়েছে। আর পাকা কলা নিয়ে এইবার কি করেছে মা, ওই একটা পাকা কলা মাথায় নিয়ে ব্রাহ্মণী যাচ্ছে। কি অনুরাগ! বলে এই পাকা কলাটাই তোমার সেবায় লাগিয়ে দেব ভগবান। আর গ্রামে একটা মেয়ে ছেলে ছিল বাবা, তার নাম চঞ্চলা। এই চঞ্চলার পরিচয়টা দিয়ে দিচ্ছি। চঞ্চলা হচ্ছে ওই হরে কৃষ্ণ ঠাকুরের ভাগ্নি, বুঝেছো? বলে মামা যেমন, ভাগ্নিও তার উপরে। তা সেই চঞ্চলা রাস্তা আটকে বলছে দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে হরে চঞ্চলা, আমরা যাচ্ছি বনে রামকৃষ্ণের সেবা দিতে। আর চঞ্চলা দেখছে সামনে মামিও দাঁড়িয়ে আছে। মামিটাকে ওই হরে কৃষ্ণ ঠাকুরের বউ, যে কলা পাকাটা মাথায় নিয়েছে। বলে মামি তুমি কোথায় যাচ্ছ? বলে চঞ্চলা আমিও তো যাচ্ছি, তুই কি যাবি? বলে আমি যাব না, আমি যাব, তবে কোথায় যাব জানো? আমি যাব মামার কাছে। তোমার একদিন কি আমার একদিন, তোমার দিন অন্তে একবার খাওয়া জোটে না, আর তুমি কিনা ভর দুপুর বেলা এখন যাচ্ছ বনে রামকৃষ্ণের সেবা দিতে। দাঁড়াও। ছুটতে ছুটতে গেছে হরে কৃষ্ণ ঠাকুরের কাছে। মামা মামা মামা, ও মামা, ও মামা, মামা। হরে কৃষ্ণ ঠাকুর বলে এই চঞ্চলা কি হয়েছে? বলে মামা, ব্রাহ্মণ পাড়া শূন্য করে ব্রাহ্মণীগণ যাচ্ছে বনে রামকৃষ্ণের সেবা দিতে। বলে এই চঞ্চলা, তোর মামি যাচ্ছে না তো? বলে মামি সবার আগে চলেছে, আর সবার আগে হরি বল, কৃষ্ণ 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 বলে সবার আগে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে সবার আগে কৃষ্ণ 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 বলে সবার আগে আজ 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 কৃষ্ণ 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 বলে সবার আগে কৃষ্ণ 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 বলে সবার আগে আজ কৃষ্ণ 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 বলে সবার আগে কৃষ্ণ 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 বলে সবার আগে কৃষ্ণ 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 বলে সবার আগে। সর্বনাশ! তোর মামি যাচ্ছে, দাঁড়া, তোর মামিকে যাওয়াচ্ছে। ছুটতে ছুটতে এসেছে হরে কৃষ্ণ ঠাকুর। এসে কি করেছে জানো মায়েরা? ওই জনম দুঃখিনী ব্রাহ্মণীর চুলির মুঠিটা ধরেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হাত জোর করে বলি স্বামী আমাকে যেতে দাও,
আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি যাচ্ছি বনে জগৎ স্বামীর দর্শন করতে। ও আমার মতো স্বামীকে পছন্দ হলো না, বনে গিয়ে আবার একটা জগৎ স্বামী জোগাড় করা হয়েছে। শুনেছি গোবিন্দ নাকি বাঁশি বাজিয়ে যমুনাকে উজান বইয়ে দেয়। আজকে দেখবো গোবিন্দ তোমাকে কি করে নিয়ে যায়। এসো আমার সঙ্গে এসো, তোমাকে যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না। চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের মধ্যে এনেছে মায়েরা। খুব মন দিয়ে শুনবে আর একটু অনুভব করবে। ঘরের মধ্যে এনে চার দেওয়ালের ঘরের মধ্যে হরে কৃষ্ণ ঠাকুর ওই ব্রাহ্মণীর দড়ি দিয়ে হাত দুটোকে ভালো করে বেঁধেছে বাবা। হাত দুটো বেঁধেছে, পা দুটো বেঁধেছে, দরজা বন্ধ করে দরজায় তালা লাগিয়ে দরজার সামনে লাঠি নিয়ে বসে আছে। দেখবো ওই জগৎ স্বামী তোমাকে কি করে নিয়ে যায়। ব্রাহ্মণীর নয়নের জলে ভেসে যায়। তাহলে ব্রাহ্মণী তো যেতে পারবে না, কি করে যাবে? স্বামী তো যেতে দিল না, স্বামী তো যেতে দিল না, কি করে যাবে? স্বামীকে ডেকে বলে, স্বামী আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মোহন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমন। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মোহন বান্ধিবি কেমনে, আমার মুখ বান্ধিবি, হৃদয় বান্ধিবি, অনুরাগ বান্ধিবি স্বামী তুমি দড়ি দিয়ে আমার হাত বাঁধলে, তুমি দড়ি দিয়ে আমার পা বেঁধেছো, কিন্তু স্বামী আমার মনটাকে তো তুমি বেঁধে রাখতে পারবে না। দড়ি দিয়ে হাত বাঁধা যায়, দড়ি দিয়ে পা বাঁধা যায়, কিন্তু মন তো কারো বাঁধা যায় না। স্বামী এই দেহটার সঙ্গে তো তোমার সম্বন্ধ, তুমি সারা জীবন আমাকে ভালোবাসনি, আমার মনটাকে ভালোবাসনি, আমার দেহটাকে ভালোবেসেছো, আমার দেহটাকে ভালোবেসেছো, তাই দেহটার সঙ্গে তো তোমার সম্বন্ধ থাকলো। তোমার দেহ কৃষ্ণ 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 বলতে বলতে ওই ব্রাহ্মণী দেহ ত্যাগ করলো মায়েরা। দেহটা পড়ে রইল আর আত্মাটা চলে গেল গোবিন্দ চরণে। বলি যাইবারে না পারিয়া, হরি বল, আর নিজ তনু গিয়া না পারি আজ শ্রীকৃষ্ণ ভে টিল দেহা তরে, আজ শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে, আর শ্রীকৃষ্ণ ভিল দেহান্তরে, আর শ্রীকৃষ্ণ ভিল দেহান্তরে। এবার মনোরথে চলেছে, মনোরথে চলেছে রামকৃষ্ণ
কৃষ্ণ বলে মনোরথে চলেছে। রাম কৃষ্ণ কৃষ্ণ বলে মনোরথে চলেছে। বলি কৃষ্ণ দেখা দাও বলে মনোরথে চলেছে। আজ কৃষ্ণ দেখা দাও বলে। এবার মনোরথে চলেছে। কৃষ্ণ দেখা দাও। হরি বল। কৃষ্ণ দেখা দাও বলে নবরাত্রি চলেছে, কৃষ্ণ দেখা দাও বলে নবরাত্রি চলেছে, কৃষ্ণ দেখা দাও বলে নবরাত্রি চলেছে, কৃষ্ণ দেখা দাও বলে মনোরথে চলেছে। আজ শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে, শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে। যারা আগে গেল তারা পিছিয়ে পড়লো, যারা পেছনে ছিল আগে পৌঁছালো। যেই গোবিন্দ চরণে এসে দাঁড়িয়েছে মা, আর গোবিন্দ ওই অন্ন ব্যঞ্জন দর্শন করে আনন্দিত হলো। আর আনন্দিত হয়ে লাস্টে ভজন। আচ্ছা বেশ হবে, অনেকক্ষণ করে দিলাম মা। এতক্ষণ কীর্তন কোথাও করি না, সত্যি 3 ঘন্টা উপরে করি না। তোমাদের দেখে এত ভালো লাগলো, অনেকক্ষণ করে দিলাম। যাই হোক, এইবার কি হলো মায়েরা? হরি বল হরি বল। গোবিন্দ বলে শ্রীরাম আনহ পলাশোপা বারোহ ব্যঞ্জন ভাব। আনহ পলাশোপা বারোহ ব্যঞ্জন ভাব। আনহ পলাশোপা বারোহ ব্যঞ্জন ভাব। একবার আনহ পলাশোপা বারোহ ব্যঞ্জন ভাব। অনায়াসে চলিবে ভোজন, অনায়াসে চলিবে ভোজন। আনিল পলাশোপা বাড়িল ব্যঞ্জন ভাত। আনিল পলাশের পাত বাড়িল ব্যঞ্জন ভাত। আনিল পলাশোপা বাড়িল ব্যঞ্জন ভাত। আনিল পলাশের পাত বাড়িল সব সখা বসিল ভোজনে। হরি বল। বসিল ভোজনে। সব সখা বসিল ভোজনে। সবে শাখা বসিল ভোজনে। সবাই ভোজন করতে বসেছে। উলুধ্বনি দাও জোর করে, জোরে। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ বাম। 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 আর চৌদিকে বেরিয়া সব সখা, চৌদিকে বেরিয়া সব শাখা। খাইতে খাইতে সুখে। আবার কেহ দেয়, কেহ দেয়, কেহ দেয় কৃষ্ণ মুখে। আবার খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ মুখে। খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ মুখে। খাইতে খাইতে সুখে কেহ দেয় কৃষ্ণ মুখে। কি আনন্দ নাহি তার লেখা, কি আনন্দ নাহি তার লেখা। কি আনন্দ নাহি তার লেখা। আর কি আনন্দ নাহি তার লেখা। কখতালি দিয়া দিয়া ভুঞ্জয়ে আনন্দ হই। আর কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জয়ে আনন্দ। আর কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জয়ে আনন্দ। কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জয়ে আনন্দ। সুখের সাগর তাই গৌর হরি বল। তারা সুখের সাগর মাঝে ভাসে। ভোজন হইল সায় প্রসাদ পাইল তাই। ভোজন হইল সায় আচমন কইল আবার ভোজন হইল সায় আচমন কইল তাই। হইল সায় আচমন কইল তাই। গুণ প্রসাদ পাই উদ্ধব দাসে। হে গুণ প্রসাদ পায় উদ্ধব দাসে। প্রসাদ তারাই তো পাবে গো, তারাই তো পাবে গো। তারাই তো পাবে গো। তারাই তো পাবে। প্রসাদ তারাই তো পাবে গো। তারাই তো পাবে গো। যারা আশা করে বসে আছে তারাই তো পাবে গো। আশা করে বসে আছে তারাই তো পাবে গো। যারা আশা করে বসে আছে তারাই তো পাবে গো। আশা করে বসে। হরি 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 বলে তারাই তো পাবে গো। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে তারাই তো পাবে গো। হরি 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 বলে তারাই তো। তারাই তো পাবে গো। হরি বল। ভগবান প্রসাদ পেল। মায়েরা বলো মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। বেশ, প্রসাদ পাওয়া হলো, সেবা হলো, আচমন হলো। এইবার গোবিন্দ সেবা করে বসেছেন। এইবার যারা ব্রাহ্মণী তারা আর ঘরে যেতে চাইছে না, দাঁড়িয়ে আছে। কি হলো? যাও ঘরে যাও। বলে না, যে ঘর ছেড়ে তোমার কাছে এসেছি,
যে বাড়ি ফেলে তোমার কাছে যে আর বাড়ি যাব না, ঘরে যাব না, গোবিন্দ বলে আজকে চলে যাও, যেদিন আমি বৃন্দাবনে মহা রাসলীলা করব সেই দিন তোমাদের মনোবাসনা পূরণ হবে, সেই দিন তোমরা গোপ আর গোপী মিলিত হয়ে মহারাসে গমন করবে। এইবার সবাই ঘরে যাচ্ছে আর দুহাত তুলে বলছে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ বলি রাম, কৃষ্ণ মোদের অন্ন খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আমাদের অন্ত খাবে রাম কৃষ্ণ বলো ভগবান রাম কৃষ্ণ কি, জয় ভগবান রাম কৃষ্ণ কি, জয়। বলো ভগবান রাম কৃষ্ণ কি। জয়। আজকে আমাদের লীলা এখানেই বিশ্রাম দেব। দাদা বলেছে একটা ভজন গাইতে, রাধে রাধে জপা করো। আচ্ছা বুঝেছি, হবে। হ্যাঁ কি বলে ওরা, কি হবে, কি গান? রাধে রাধে জপা করো। বাপ রে বাপ, দারুণ শ্রোতা পেয়েছি আজকে আমি, একদম এক নাম্বার। বেশ, ঠিক আছে, হোক। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, সবসে বলো, জোরে জোরে, আরো জোরে। রাধে রাধে। বেশ। দেখেছো বাপ রে বাপ, সব মুখস্থ হয়ে আছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো। राधे राधे अपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे अपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे अपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे अपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे बोलो बोलो। कृपा दृष्टि, कृपा दृष्टि, कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे अपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे अपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरण में प्रीति पिया करो रे बाबा, पिया करो रे बाबा, पिया करो। राधे राधे जपा करो,
राधे राधे अपा करो कृष्ण राधा रस प्रिया करो बोलो राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधा रानी भोले भाले चंचल बिहारी राधा रानी भोले भाले चंचल बिहारी राधे 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 हरि बोल। राधे 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 এবার আমার সঙ্গে সবাই বলবে দুহাত তুলে তোলো সবাই দুহাত সবাই সবাই वृंदावन में राधे वृंदावन में राधे राधे सालकोट में ढाकुंड में कैसी घाट में कुंजवन में कौमारवन में वेधुवन में मधुवन में भंडीवन में जोर से बोलो सबसे बोलो प्रेम से बोलो राधे 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 जय जय श्री राधे निताई गौर हरि बोल नित्यानंद बोल अद्वैत बोल श्रीवास गदाधर बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल मधुर बंधनी कहो से राधे कृष्ण बोले प्रभु नित्यानंद चैतन्य राधा रानी की। সবাই ভালো থেকো মায়েরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক প্রণাম, অনেক ভালোবাসা। জয় নিতাই গৌর হরি বল।